আমার কাছে 2024 সালের মাধ্যমিক পরীক্ষার বাংলা প্রশ্নপত্র আছে, অর্থাৎ আজকেই পরীক্ষা হয়েছে। এই প্রশ্নপত্রের সমস্ত এমসিকিউ পাশাপাশি সমস্ত এসএকিউর উত্তরগুলো জানাবো। তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করো। 2024 সালের বাংলা প্রশ্নপত্র, এই প্রশ্নপত্রের যে এমসিকিউ প্রশ্নগুলো আছে সেই প্রশ্নের সমস্ত উত্তর বলে দেব। পাশাপাশি এখানে যে এসএকিউ প্রশ্ন আছে সেই এসএকিউ প্রশ্নের উত্তরগুলো আমি খাতায়, সমস্ত উত্তরগুলো আমি খাতায় খুব সুন্দর করে লিখে নিয়েছি, তাই এসএকিউ প্রশ্নের উত্তরগুলো বলে দেব। প্রথম দেখো এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো আমি বলে দিচ্ছি। 1 নম্বর প্রশ্ন, নকল পুলিশ সেজে হরিদা মাস্টারমশাইয়ের কাছ থেকে কত ঘুষ নিয়েছিল? সঠিক উত্তর হবে অপশন খ 8 আনা। 2 নম্বর প্রশ্ন, ললাটের লেখা তো খণ্ডাবে না বক্তাকে? এখানে সঠিক উত্তর হবে অপশন গো গিরিশ মহাপাত্র। এরপর 3 নম্বর প্রশ্ন, পান্নালাল প্যাটেল কোন ভাষায় লেখক ছিলেন? সঠিক উত্তর হবে অপশন গো গুজরাটি। 4 নম্বর প্রশ্ন, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে? অপশন ঘ কাছে দূরে। এরপর 5 নম্বর প্রশ্ন, খুরের দাপট তাড়াই লেগে উল্কা ছুটায়? এখানে সঠিক উত্তর হবে অপশন খ নীল খিলানি। এরপর দেখো পরের প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, যথা বৃহন্নরূপী কিরীটি হলেন? অপশন গ অর্জুন। 7 নম্বর প্রশ্ন, খাগের কলম কখন দেখা যায়? সঠিক উত্তর হবে অপশন খ সরস্বতী পুজোর সময়। 8 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার একটি প্রধান বাধা হলো? সঠিক উত্তর হবে অপশন গ বাংলা পারিভাষিক শব্দ কম। 9 নম্বর প্রশ্ন, শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা কে একমাত্র বাঁচিয়ে রেখেছিল? সঠিক উত্তর হবে অপশন ঘ সত্যজিৎ রায়। এরপর 10 নম্বর প্রশ্ন, নমিপুত্র পিতার চরণী নিম্নরেখ পথটি হলো? সঠিক উত্তর হবে অপশন খ সম্বন্ধ পথ। এরপর 11 নম্বর প্রশ্ন, সূর্য উঠলে পদ্ম ফুটে? সূর্য হলো অপশন গ নিরপেক্ষ কর্তা। 12 নম্বর প্রশ্ন, সাপমুক্ত সম্বন্ধ পথটির সমাসের নাম? সঠিক উত্তর হবে অপশন খ অপাদান তৎপুরুষ। এরপর দেখো পরের প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন, শিশুর শরীর কুসুমের মতো কমল, এই বাক্যে কমল হলো? অপশন সঠিক উত্তর অপশন ঘ সাধারণ ধর্ম। 14 নম্বর প্রশ্ন, আইপিএল শুরু হলো, যারা কলকাতার সমর্থক তারা উৎসাহী হয়ে উঠেছে, গঠন অনুসারে বাক্যটি? সঠিক উত্তর হবে অপশন ঘ মিশ্র বাক্য। 15 নম্বর প্রশ্ন, নির্দেশক বাক্যের একটি শ্রেণী হলো? সঠিক উত্তর হবে অপশন ঘ নয়ার্থক বাক্য। 16 নম্বর প্রশ্ন, ক্রিয়ার সঙ্গে কর্তার পুরুষবাচক বিভক্তি যুক্ত হয়? সঠিক উত্তর হবে অপশন ক কর্তৃবাচ্যে। এরপর 17 নম্বর প্রশ্ন, কাল থেকে সে আনন্দ করছে, কাল থেকে তার আনন্দ করা হচ্ছে, এখানে যে বাচ্চার তর ঘটেছে তা হলো? সঠিক উত্তর হবে অপশন ঘ। ঠিক আছে, কিন্তু আমার একটু সন্দেহ আছে এখানে ক হবে নাকি ঘ হবে, তবে 90% ঘ হওয়ার সম্ভাবনা আছে। এরপর দেখো 2 দাগের প্রশ্ন, অর্থাৎ এসএকিউ প্রশ্ন, সমস্ত প্রশ্নের উত্তর লিখেছি। 2 দাগের 2-1-1 প্রশ্ন, ভালো হবে না বলছি, কোন কথার পরিপ্রেক্ষিতে বক্তার এমন উক্তি? দেখো আমি খাতায় খুব সুন্দর করে লিখেছি 2 দাগের 2-1-1 উত্তর। জ্ঞানচক্ষু গল্পে তপন এক নিস্তব্ধ দুপুরে তার জীবনের প্রথম গল্পটি লিখে ফেলার পরে ছোট মাসিকে সেই খবর দিতে যায়। ছোট মাসি তার গল্পটা সবটা না পড়েই একটু চোখ বুলিয়ে লেখাটির প্রশংসা করে এবং জানতে চাই সেটি কোথা কোন জায়গা থেকে তপন নকল করেছে কিনা। এই কথার পরিপ্রেক্ষিতে বক্তার এমন উক্তি। এরপর দেখো 2 নম্বর প্রশ্ন, এবার মারিত গন্ডার লুটিত ভান্ডার কথাগুলি কে কাদের বলেছিলেন? দেখো এখানে সঠিক উত্তর দেখো বহুরূপী 2 দাগের প্রশ্নের বহুরূপী গল্পে হরিদা তার বন্ধু ভবতোষ অনাদি এবং লেখককে বলেছিলেন। এরপর দেখো পরের প্রশ্ন, অর্থাৎ 3 নম্বর প্রশ্ন, মিথ্যাবাদী কথাকার উদ্দৃষ্ট ব্যক্তিকে কেন মিথ্যাবাদী বলা হয়েছে? তাহলে 3 নম্বর প্রশ্নে কি এসে দেখো, গিরিশ মহাপাত্রের পকেট থেকে একটি গাঁজার কলিকা পাওয়া গেলেও নিমাইবাবুর প্রশ্নে সে জানায় সে গাঁজা খায় না, তাই নিমাইবাবু গিরিশ মহাপাত্রকে মিথ্যাবাদী বলে। এরপর দেখো 4 নম্বর প্রশ্ন, আরও বেশি অপরিচিত মনে হইল, উদ্দৃষ্টকে বেশি অপরিচিত মনে হওয়ার কারণ কি? দেখো উত্তর, নদের চাঁদের সাথে প্রতিদিন দেখা হয় বয়ে যাওয়া নদীর, কিন্তু 5 দিনের টানা বৃষ্টির পর নদীর যে রূপ সে দেখেছে তা তার কাছে সম্পূর্ণ অপরিচিত। এরপর দেখো 2-1-1-5 দাগের প্রশ্ন, এসো আমরা কুস্তি লড়ি, কে কার সঙ্গে কুস্তি লড়তে চেয়েছিল? এখানে দেখো অদল বদল গল্পে কলিকা অমৃতের সঙ্গে কুস্তি লড়তে চেয়েছিল। এরপর 2 দাগের প্রশ্ন, অর্থাৎ কবিতাগুলো থেকে যে এসএকিউ প্রশ্ন এসেছিল 2-2-1 দাগের প্রশ্ন, সিন্ধু তীরে দেখি দিব্যস্থান,
দিব্যস্থান কেমন ছিল? দেখো উত্তরটা আমি এখানে লিখেছি। দেখো দিব্য শব্দের এখানটায় দিব্য শব্দের অর্থ মনোহর, উৎকৃষ্ট। স্থানটি ছিল ফুলে ফলে ভরা, সেখানে সর্বদা সত্য ধর্ম বিরাজ করে। এরপর দেখো 2 দাগের প্রশ্ন, ঘাস জন্মালো রাস্তায়, কখন রাস্তায় ঘাস জন্মালো? দেখো 2 দাগের প্রশ্নে, অসুখী একজন গল্পে কথক অপেক্ষারত প্রিয়তমা, কথক যখন স্বদেশকে ত্যাগ করে চলে যায় এবং 1 বছর কেটে গেলে বৃষ্টিতে ধুয়ে গেল পায়ের দাগ এবং সেই জায়গায় ঘাস জন্মালো, অর্থাৎ রাস্তায় ঘাস জন্মালো। এরপর দেখো 3 দাগের প্রশ্নে, কৃপণ আলোর অন্তপুরে, আলোর কৃপণতার কারণ কি? দেখো 3 দাগের প্রশ্ন 2-2-3, আফ্রিকা কবিতায় উল্লেখিত, ঠিক আছে, আফ্রিকার ঘন অরণ্যে সূর্যের আলো প্রবেশে বাধা পায় অথবা আফ্রিকার শিক্ষা ও সংস্কৃতিতে অন্ধকারাচ্ছন্ন ছিল, তাই আলোকে কৃপণ বলা হয়েছে। এরপর 2-2-4 দাগের প্রশ্ন, নাদিলা করবুর দল হেরি বীর রূপে, করবুর দল শব্দটির অর্থ কি? আমরা সবাই জানি অভিষেক কবিতায় করবুর দল শব্দটির অর্থ হচ্ছে রাক্ষস দল। এরপর দেখো পরের প্রশ্ন অর্থাৎ 5 নম্বর প্রশ্ন, পৃথিবী হয়তো গেছে মরে, পৃথিবী সম্পর্কে এমন বলার কারণটা কি? দেখো উত্তর, আয়ারও বেঁধে বেঁধে থাকি কবিতায় উল্লেখিত এই কঠিন সময়ে আমরা অর্থাৎ সাধারণ মানুষের বেঁচে থাকার অর্থ আনন্দ হারিয়ে গেছে, এই অবস্থা বোঝাতে পৃথিবী সম্পর্কে এমন বলা হয়েছে। এরপর দেখো পরের প্রশ্ন অর্থাৎ প্রবন্ধ থেকে যে শর্ট এসএকিউ প্রশ্ন আসে, 2-3-1 দাগের প্রশ্ন, ইতিহাসে ঠাঁই কিন্তু তার পাকা, ইতিহাসে কার ঠাঁই পাকা? দেখো 2-3-1 দাগের প্রশ্ন, তাই তো, তাহলে এইটা বটে আমাদের, হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে ইতিহাসে কলমের পাকা ঠাঁই, ঠিক আছে, হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে ইতিহাসে কলমের পাকা ঠাঁই। এরপর দেখো পরের প্রশ্ন 2-3-2 দাগের প্রশ্ন, অবিখ্যাত লেখকের বৈজ্ঞানিক রচনা প্রকাশের আগে কি সতর্কতা নেওয়া উচিত? তাহলে এখানে দেখো 2-3-2 দাগের, অবিখ্যাত লেখকের বৈজ্ঞানিক রচনা প্রকাশের আগে অভিজ্ঞ লোককে দিয়ে যাচাই করা উচিত। পরের প্রশ্ন, তার ফলে তাদের চেষ্টা অধিকতর সফল হয়েছে, তার ফলে বলতে কি বোঝানো হয়েছে? দেখো তার ফলে বলতে 1946 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে যে পরিভাষা কমিটি নিযুক্ত হয়েছিল, ঠিক আছে, এখানটা হবে হয়েছিল, তাকে বোঝানো হয়েছে। এরপর দেখো পরের প্রশ্ন 2-3-4 দাগের, এক সময়ে বিদেশে উন্নত ধরনের নিব বের হয়েছিল কিভাবে? দেখো এক সময় বিদেশে উন্নত ধরনের নিব গরুর শিং নয়তো কচ্ছপের খল দিয়ে বা কেটে তৈরি হয়েছিল। এরপর দেখো পরের প্রশ্ন অর্থাৎ ব্যাকরণ থেকে যে আমাদের 8টা এসএকিউ প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো, 2-4-1, বাংলায় কি দেখে কারক নির্ণয় করা হয়? দেখো উত্তরটা আমি কোথায় লিখেছি, দেখো 2-4-1 দাগের প্রশ্ন, বাংলায় বাক্যের কোন পদের সঙ্গে ক্রিয়াপদের সম্পর্ক দেখে আমাদের কারক নির্ণয় করা হয়। এরপর 2 দাগের প্রশ্ন 2-4-2 দাগের, মুখ্য কর্মের একটি উদাহরণ দাও। দেখো মুখ্য কর্মের উদাহরণ, মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, এই যে শিশুকে এখানে দাগ দেওয়া আছে এটাই হচ্ছে মুখ্য কর্মের একটা উদাহরণ। পরের প্রশ্ন, ঋষি বালক পদটির বেশ বাক্য সহ সমাসের নাম লেখো। দেখো এই প্রশ্নের উত্তর আমি করিনি, কারণ এই প্রশ্নের উত্তরটা আমার সন্দেহ আছে যে এটার উত্তর কি হবে। দেখো পরের প্রশ্ন, নিচের বেশ বাক্যটি সমাসবদ্ধ করে তার শ্রেণী নির্ণয় করো। অন্ধ করে যে, দেখো 4 দাগের প্রশ্ন, অন্ধ করে যে ওটা কি হবে, অন্ধকার, উপপদ তৎপুরুষ সমাস। এরপর পরের প্রশ্ন 2-4-5 দাগের প্রশ্ন, সংগ্রহ করেছিল দুর্গমের রহস্য, জটিল বাক্যে রূপান্তর করো। উত্তর কি হবে, দেখো উত্তর হবে যা সংগ্রহ করেছিল তা দুর্গমের রহস্য, আর এটাই হচ্ছে সঠিক উত্তর। এরপর দেখো পরের প্রশ্ন 6 দাগের প্রশ্ন, আমি ছিলাম কালি কলমের ভক্ত, বাক্যটিকে প্রশ্নসূচক বাক্যে রূপান্তর করো। কী হবে কি, দেখো সঠিক উত্তর হবে এখানে আমি কি কালি কলমের, 6 দাগের প্রশ্ন, দেখো আমি কি কালি কলমের ভক্ত ছিলাম না। এরপর দেখো পরের প্রশ্ন 7 দাগের প্রশ্ন, এসো যুগান্তরের কবি, ভাববাচ্যে পরিণত করো। 7 দাগের প্রশ্ন, ভাববাচ্যে পরিণত করো প্রশ্নে জিজ্ঞেস করেছিল, উত্তর হবে যুগান্তরের কবি আসা হোক, এটাই হচ্ছে ভাববাচ্য। 8 নম্বর প্রশ্ন, কর্মবাচ্যের একটি উদাহরণ দাও। কর্মবাচ্যের একটি উদাহরণ হলো
আমার দ্বারা কাজটি সম্পূর্ণ হবে। 9 প্রশ্ন, যোগ্যতাহীন বাক্যের একটি উদাহরণ দাও। যোগ্যতাহীন বলতে সেই বাক্যটার কোনো অর্থই থাকবে না, যেমন আকাশে আকাশে বাঘ ওড়ে, এর কোনো অর্থ আছে? অর্থ নেই, তাহলে এটা হয়ে গেল আমাদের যোগ্যতাহীন বাক্য। 10 নম্বর প্রশ্ন, কোন সমাসে দুটি বিজাতীয় সমস্যমান পদের মধ্যে অভেদ কল্পনা করা হয়? 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর রূপক কর্মকার। তাহলে সমস্ত এসএকিউর প্রশ্নগুলো বলে দিলাম, ঠিক আছে। এরপর তোমরা দেখো 3 দাগের কেমন প্রশ্ন ছিল। পরের পেজে আমাদের বড় প্রশ্নগুলো দেওয়া আছে, অর্থাৎ 5 নম্বরের প্রশ্নগুলো। দেখো এটা কিন্তু প্রবন্ধ থেকে এসেছে, ঠিক আছে, এটা আমাদের কোনি। এরপর এদিকে ইংলিশ টু বেঙ্গলি, তারপর এখানে রয়েছে একটি সংলাপ এবং প্রতিবেদন, এবং আমাদের শেষে যেটা থাকে প্রবন্ধ রচনা 10 নম্বরের। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করো।